মওত কয়বার, হায়াত কয়বার? কোরআনের আয়াত সূরা বাকারার 28 নম্বর আয়াত, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমার দিকে দেখেন, আল্লাহ কি বলছেন? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তার মানে আমরা জীবিত ছিলাম না মৃত ছিলাম? ভালো করে উত্তর দেন, বলেন। আমরা মৃত ছিলাম না জীবিত ছিলাম? ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহ বলছেন তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকরাণু থেকে। তার মানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, তার মানে আমরা আগে মৃত ছিলাম। আল্লাহ বলছেন ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত দান করেছি, তোমাদেরকে জীবন দিয়েছি। তোমাদের কোনো জান ছিল না, প্রাণ ছিল না, অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। তারপরে আমার আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করব। একটা কথা মনে রাখবেন, আল্লাহ এখানে কি বলেছেন? সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো। তার মানে আমরা আগে যেরকম মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে আবার মারবেন। তার মানে আগে আমরা মৃত ছিলাম, একবার মৃত, আবার আমাদেরকে মারবেন আর একবার মৃত, তার মানে দুইবার মৃত। এখন আমরা হায়াত পেয়েছি, আমরা হলাম জীবিত, আর আল্লাহ আমাদেরকে মারবেন, আর মারার পর আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবে। তার মানে কি বুঝতে পারলেন? এখন আমরা হায়াত পেয়েছি, জীবন পেয়েছি, এটা একটা জীবন, এটা হলো একটা হায়াত, এটা হলো এক। আমরা মরে যাব, আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন। মওত হলো দুইবার, আর হায়াত হলো দুইবার। কেমন করে? একটা কথা শোনেন, মওত যে দুইবার আর হায়াত যে দুইবার, এটা খুব সহজে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কোরআনের আয়াত সুম্মা ইউমিতুকুম, এই ভাষাটা বুঝেন। সুম্মা ইউমিতুকুম, আল্লাহ বলছেন আবার তোমাকে মারবো। এখানে একটা চেয়ারে ছেলে বসে আছে, যখন আমি স্টেজে উঠলাম, ওই ছেলেটাকে আমি বলি এই বেয়াদব, তোমার আব্বার বয়সের মানুষ, দাদার বয়সের মানুষ, বুড়া মানুষ নিচে বসে আছে, তুমি অভদ্র মতন পা ঝোকাচ্ছি, চেয়ারে বসে আছে। তখন চট করে নেমে নিচে বসে গেল। খুব ভালো করে শুনুন, নিচে বসে গেল। আমি জলসা করতে আরম্ভ করলাম, জলসা করতে করতে আধা ঘন্টা পার হয়েছে, ওই ছেলেটা দেখছি চেয়ারে উঠে গেছে, মানে যেই রকম চেয়ারে ছিল আবার চেয়ারে বসে গিয়েছে। তো আমি তখন তাকে বলছি এই আবার, খুব ভালো করে শুনেন, তা আমি তাকে প্রথমবার আবার বলেছিলাম না দ্বিতীয়বার? খুব ভালো করে ভেবে উত্তর দেন। আমি আবারটা কখন বললাম? দ্বিতীয়বার। আমি যখন তাকে বললাম যে আবার, তখন তার মানে সে তার আগে চেয়ারে বসেছিল। বুঝতে পেরেছেন? তো আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো। আবার কখন ব্যবহার করা হয়? তার মানে আগে মৃত ছিলাম। আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করা হবে। তার মানে মওতের আগে আমরা জীবিত ছিলাম। হাসরের ময়দান আমরা এখন বর্তমান জীবিত আছি, আমরা মরে যাব, আবার আমাদেরকে জীবিত করা হবে। সুম্মা মানে কি আবার, আবার মানে কি আগে একবার এরকম ছিল। বুঝতে পেরেছেন না? আর বুঝাতে হবে? বুঝতে পেরেছেন? তাহলে মওত কয়বার আর হায়াত কয়বার? কথা বলেন। দুইবার। আর একটা প্রমাণ দিচ্ছি, সূরা আল মুমিন 11 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে বেঈমান কাফের অস্বীকারীরা আল্লাহকে গিয়ে বলবে হে আমাদের রব, রব্বানা আমাতানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি,
আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন, ওয়া আহইয়াইতানা সানাতাইনি, দুইবার হায়াত দিয়েছেন। তার মানে কাফেররা বলবে, ফাতারাফনা, আমরা বিশ্বাস করলাম, আমরা স্বীকার করলাম আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন। রব্বানা আমাতানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি ফাতারাফনা, আপনি যে দুইবার মৃত্যু দিয়েছেন, দুইবার যে হায়াত দিয়েছেন, ফাতারাফনা, আমরা স্বীকার করলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আল্লাহকে গিয়ে তারা বলবে, এবার আমাদের পালাবার জায়গা আছে কি? তাহলে এখানে কয়টা প্রমাণ হলো? কয়টা প্রমাণ হলো? এখানে প্রমাণ হলো দুইবার হায়াত আর দুইবার মওত। বুঝতে পারলেন? এবার দেখেন আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে জীবিত রেখেছি পৃথিবীর বুকে, এবার তোমাদেরকে আমি মারব। কোরআনের আয়াত, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে আত্মা আছে, যে কথাই চলাফেরা করতে পারে তাকে জীব বলা হয়। তো যার ভিতরে জীব আছে তাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, বাঁচার কোনো উপায় নাই। কোরআনের ভিতরে এই আয়াতটি আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার আয়াত থেকে কোরআনের ভিতরে এনেছেন। 114টি সূরা রয়েছে, আর 1 থেকে 30টি পারা রয়েছে। গোটা কোরআনে এই আয়াতটাকে আমার আল্লাহ 3বার এনেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা 3বার এনেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আল আনকাবুতের 57 নম্বর আয়াত। একবার নয়, দুইবার নয়, আল্লাহ 3বার চ্যালেঞ্জ করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে প্রাণ আছে, তাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে সারা পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছিল, আমরা যতগুলো মানুষ বর্তমান আছি, আমাদের পরবর্তীতে যতগুলো মানুষ আসবে, সারা পৃথিবীর বুকে সবচাইতে চরিত্রবান ব্যক্তিকে কথা বলেন, কথা বলেন, সবচাইতে চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ তার চরিত্রের প্রশংসা করেছেন। সূরা কালামের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর পরে যার স্থান, যিনি আমাদের নবী, আল্লাহর নবী, দুনিয়াতে নবী, আখিরাতে নবী, তাকে ও মওতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। আমার আল্লাহ নবীজিকে বলছেন সূরা আজ-জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনাকে মরতে হবে, ওয়া ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তবে কি তারা জীবিত থাকবে। তারপরে আমার আল্লাহ বলছেন, নবীকে বলছেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুল, হে নবী আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই। তো আপনাকে মরতে হলে তারা কি চিরজীবী থাকবে? তার মানে নবীজিকে মওতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। সারা পৃথিবীকে 4 জন বাদশা শাসন করেছিল। বর্তমান পৃথিবীতে 200 অধিক রাষ্ট্র রয়েছে, আর এক একটা দেশে একজন করে প্রধানমন্ত্রী রয়েছে। ভারতবর্ষে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবার দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস। তার মানে যেরকম করে পৃথিবীতে এক একটা দেশে এক একটা প্রধানমন্ত্রী রয়েছে, এমন একটা সময় গিয়েছে, এমন একটা যুগ গিয়েছে যে সারা পৃথিবীকে 4
চারজন বাদশা শাসন করেছিল। একজন বাদশা সারা পৃথিবীর মালিকানা করেছিল। সেই চারজনের ভিতরে দুইজন ছিলেন মুসলমান, দুইজন ছিলেন কাফের। মুসলমান দুইজনের নাম হলো, একজনের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, দ্বিতীয় জনের নাম হলো যুলকারনাইন। দুইজন কাফেরের নাম, একজনের নাম হলো নমরুদ আর অপর জনের নাম হলো বাগদে নাসার। এরা চারজন সারা পৃথিবীকে শাসন করেছিল। আমি কেন কথাটি আনলাম, সারা পৃথিবীর বুকে যারা বাদশা ছিলেন একাই রাজত্ব করত, তারা কি পৃথিবীতে আছে? না না না, তারাও পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। সারা পৃথিবীকে শাসন করার পর পৃথিবীতে নমরুদ থাকতে পায়নি। ফেরাউন তো নিজে বলেছিলেন সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াত, ফেরাউন নিজেকে বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমার বড় ব্যতীত সূরা আল কসাসের 38 নম্বর আয়াত। নমরুদ ফেরাউন বলেছিলেন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। তার মানে তোমাদের রব আমি হলাম তোমাদের রব। এই ফেরাউনকে পানিতে আল্লাহ ডুবিয়ে মেরেছে। সারা পৃথিবীকে যিনি শাসন করেছিলেন সেই নমরুদ, সেই নমরুদের ইতিহাসটাকে জানেন। সেই নমরুদকে একটা মশার দ্বারা পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হয়েছে। এই নমরুদের এখানে নাক দিয়ে মশা প্রবেশ করেছিল, আর এই মশারা তার মাথায় কামড়াতে শুরু করেছে। এই দাগ থেকে এই পাঁজর থেকে ওই পাঁজর যখন দংশন করতে আরম্ভ করলো, যখন কামড়াতে আরম্ভ করলো, নমরুদ তখন নিচে মাথাতে মারতে আরম্ভ করে। যখন সে এত বিষয় জর্জরিত হয়ে যায়, তখন তারপর যারাকে বলে আমার মাথায় তোমরা মারতে থাকো যেন আমাকে কে যেন দংশন করেছে। তারপর যারা তখন তার কাঠের জুতোর বাড়ি বাড়ি তার মাথাতে মারতে আরম্ভ করলো। এই সারা বিশ্বকে যিনি শাসন করেছিলেন সেই নমরুদকে জুতার বাড়ি খেয়ে খেয়ে তাকে দুনিয়া থেকে একটা মশাতে তাকে মৃত্যুবরণ করিয়ে দিয়েছে। আর যখন নমরুদের চতুর্দিকে বাড়ি মারল মশা, তখন তার উপর দিয়ে যখন মাথাটা চৌচির হয়ে গেল, মশা তখন বের হয়ে চলে গেল, নমরুদের মৃত্যু হয়ে গেল। তা সারা পৃথিবীর বাদশাহ হও, সারা দুনিয়ার তুমি এমএলএ হও, সারা তুমি ইন্ডিয়া কেন প্রধানমন্ত্রী হও, মুখ্যমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, তুমি এমপি হও, এমএলএ হও, তুমি মৌলানা হও, নবী হও, ওলি হও, কুতুব হও, সারা পৃথিবীর মানুষের কারো বাঁচার ক্ষমতা নাই, মওতের কোনো গ্রুপ নাই। একজন ভিখারি মরবে, একজন বাদশা মরবে, একজন রিক্সা চালককে মরতে হবে, একজন পাইলটকে মরতে হবে, মওতের কোনো গ্রুপ নাই। নবী মুহাম্মদকে মরতে হয়েছে, নবী আদমকে মরতে হয়েছে, নবী ইব্রাহিমকে মরতে হয়েছে, সাদ্দাতকে মরতে হয়েছে, নমরুদকে মরতে হয়েছে, কারুনকে মরতে হয়েছে। ধনী হয়ে যদি বাঁচা যেত, ধনী হয়ে যদি বাঁচা যেত, মালদার হয়ে যদি বাঁচে যেত, তাহলে নমরুদ অনেক 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 কোটি কোটি বিলিয়ন মিলিয়ন সে মালিক ছিল। নমরুদকে পৃথিবী থেকে তহস নহস করে দিয়েছে, জমিনটাকে ঢুকিয়ে দিয়েছে, নমরুদকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। সুন্দর হয়েও যদি বাঁচা যেত, ইউসুফ নবীকে অর্ধেকটা সৌন্দর্য দান করা হয়েছিল, ইসব নবীকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। তার মানে ধনী হলেও বাঁচা যাবে না, ইমানদার হলেও বাঁচা যাবে না, কাফের হলেও পৃথিবী বাঁচবে না, বাঁচা যাবে না, সকলকেই মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার দেখেন কয়েকটা কথা বলছি শুনেন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বলছিলাম, তো মানুষ মরে না মরে না? কথা উত্তর দেন। মরে না মরে না? মরে। মানুষ কোনোদিন মরে না, এটা মিথ্যা কথা। খুব উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছি। রাত 2টার পর মানুষের মাথা ঠিক থাকে না। হ্যাঁ, উল্টা পাল্টা বক্তব্য এলে জীবনে শুনেছেন? আমি বলছি মানুষ মরে, এটা হচ্ছে
মিথ্যা কথা, এটা কোনো সত্য হতে পারে না। মানুষ কোনোদিন মরে না, মরে না। উদাহরণ দিচ্ছি, এই চা যে আমি খাবো, তা আমি কি চা হয়ে যাব না চায়ের স্বাদ গ্রহণ করব? কথা বলে। এবার দেখেন, এই পানি, আমি ধরেন এই পানিটাকে খেলাম, তা আমি কি পানি হয়ে গেলাম না পানির স্বাদ গ্রহণ করলাম? কথা বলতে হবে, কিন্তু স্বাদ গ্রহণ করলাম। ঠিক আছে, এখানে একটু মধু নিলেন ডান হাতে, এবার চাটলেন, চাটার পর তো মধু খেলেন, তো মধুর স্বাদ গ্রহণ করলেন না মধু হয়ে গেলেন আপনি? কথা বলেন। মধু হলেন না, স্বাদ গ্রহণ করলেন। তো আল্লাহ কি বলছেন? কুল্লু মানে প্রত্যেক, নাফসুন মানে প্রাণী, রাইকা মানে হচ্ছে চিখা, চাটা, স্বাদ গ্রহণ করা। খুব ভালো করে শুনে, কুল্লু মানে প্রত্যেক মানে সবাই, নাফসুন মানে প্রাণী যার ভিতরে আত্মা আছে, রাইকা মানে চিখা, বাংলায় বলা হয় স্বাদ গ্রহণ করা, আর হেড বাংলায় বলা হয় চাটা। আপনাদের ভাষা বুঝতে পারছেন তো? আপনারাই বলেন চাটা। হ্যাঁ, তো মৌত আর হচ্ছে মরণ। তো প্রত্যেকটা মানুষ মৌতকে চাটবে, চিখবে, স্বাদ গ্রহণ করবে। কোন একটা কোরআনের আয়াত আছে, হাদিস আছে যে মানুষ মরে যায়? কোন জায়গাতে নাই। মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে। কথা বলেন। মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে, মানুষ কোনোদিন মরে না। কেমন কথা? আচ্ছা, বিয়ে বাড়ি গেলেন, বিয়ে বাড়িতে গিয়ে প্রথমে শাল পাতা দিল, খেতে আরম্ভ করেছেন, ডাল দিল, ভাত দিল, মাংস দিল, হলার চলছে। খেতে 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 একবার শেষে আপনাদের দিকে দুটো মিষ্টি দেয় না? দেয়। তারপরে কি দেয়? স্প্রাইট দেয় না? দেয়। তারপরে শেষে দই দেয় না? তো যখন মিষ্টি দিল, তখন আপনি ভাবছেন যে আইটেম বাড়ছে না কমছে? কথা বুঝতে বলেন, বুঝে বলেন। যখন মিষ্টি দিল তখন আইটেম বাড়ছে না কমছে? তখন বুঝে নিতে হবে মিষ্টি মানে আর কয়েকটা বাকি, তার মানে খুব দিলে স্প্রাইটটাই দিবে। আর স্প্রাইট যখন পড়ে গেল তখন ভাবছেন যে খুব দিলে আর দইটাই দিবে। আর দই যখন পড়ে গেল তখন ভাবছেন যে শেষ, এবার বেরিয়ে যাও প্যান্ডেল থেকে, আর উপায় নাই। তার মানে একটা মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন তার পৃথিবীর সর্বপ্রথম হালকা পানি খায় কিংবা মধু খায়, তার মায়ের স্থানে দুধ খায়। যখন কচি কচি দাঁতগুলো যখন বেরিয়ে যায়, তখন সাদা ভাত খেতে আরম্ভ করে। একটা মানুষ পৃথিবীতে কি কি খাবে, আল্লাহ তার খাবারের রুটিন গুলো তৈরি করে রেখেছেন। আব্দুর রহমান এত খাবে, এত খাবে, তার মানে যখন তার দাঁত শক্ত হয়ে যাবে তখন মাংস চিবাতে আরম্ভ করবে। যখন পাক্কা 15-20 হয়ে যাবে তখন হাড় গুলোকে এইভাবে টানবে। এরকম ভাবে খেতে 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 সমস্ত খাবার খেলো, কিছুই হলো না। আর যখনই মওতটাকে চিখে নেবে, তখন পৃথিবীর প্যান্ডেল থেকে বেরিয়ে কবরের জগতে চলে যেতে হবে। যখন আপনি প্যান্ডেলে খেতে বসলেন, তখন আপনাকে যখন মিষ্টি দিয়ে দিল, স্প্রাইট দিয়ে দিল, তখন আপনি ভেবে নেন যে আমাকে শেষ খাবারটা দিলে, আমাকে প্যান্ডেল থেকে বেরিয়ে যেতে বলছে। তার মানে আল্লাহ আপনার কপালে যতগুলো রুচি রেখেছে সমস্ত আপনি খাবার খেলেন, এর রেজাল্ট হলো পায়খানা। আর সর্বশেষ আল্লাহ সবার কপালে ভাগ্যতে একটা খাবার লিখে রেখেছেন, সেটাই হলো মওত। যখন তোমরা মওতকে খেয়ে নেবে, যখন মওতটাকে চিখে নেবে, যখন মওতের স্বাদ গ্রহণ করে নেবে, তখন পৃথিবীর প্যান্ডেল থেকে বেরিয়ে কবরের জগতে চলে যেতে হবে। মানুষ কোনোদিন মরে না, দুনিয়া থেকে কবরের জগতে ট্রান্সফার হয়ে যায়। মরে না। একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। আপনার এটা থানার নাম কি? তাড়াতাড়ি বলেন। মানিহারি, খুব সহজ নাম। আর পার্শ্ববর্তী থানা কি আছে? কি? মানসাহি। এই তো জানাশোনা সব। এটা হচ্ছে, ভুলে গেলাম যে, মানিহারি আর একটা মানসাহি। খুব সুন্দর নাম, মানে আকিকা দেওয়া নাম। মানসাহি আর মানিহারি। এই মানিহারি থানাতে আপনাদের এই গ্রামে জালসার শেষে বিরাট একটা ঝামেলা, গন্ডগোল, 4 জন মারা গেছে, মার্ডার কেস। তাড়াতাড়ি করে মানিহারি থানা গেলেন, দিয়ে ডায়েরি করলেন 4 জনের নামে। কয় তারিখ? খুব ভালো করে শুনেন, না তো ডিসেম্বরের 29 তারিখ।
এবার আপনার মেজে বাবু কিন্তু ডায়েরি লিখলো 4 জন মার্ডার কেসের আসামি। এবার রায় কি হবে? তো এবার মেজো বাবু বলছে আপনি জানুয়ারি মাসের 2 তারিখ আসবেন, আর আপনি কেস করলেন ডিসেম্বরের 29 তারিখ। এবার 30 তারিখ যেদিন হয়েছে সেই দিন মানসাহি থানার যে মেজো বাবু কোথায় এসেছে? কথা বলেন না কেন? মানসাহির যে মেজো বাবু মানিহারিতে এসেছে, আর মানিহারির যে মেজো বাবু সে চলে গিয়েছে মানসাহিতে, মানে ট্রান্সফার হয়ে চলে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আপনি তো কেস ডায়েরি করেছেন, এবার যাচ্ছেন যে বলছেন থানায় গিয়ে মেজো বাবু কোথায়? তখন বড় বাবু বলছে যে মেজো বাবু নাই। এবার আপনি বলেন যে মেজো বাবু নাই, সে কি মারা গেছে না ট্রান্সফার হয়ে মানসাহি চলে গিয়েছে? ট্রান্সফার হয়ে মানসাহি চলে গিয়েছে, সে মরেনি। অনুরূপ মানুষ কোনোদিন মরে না, দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে চলে যায়। কথা ক্লিয়ার? বুঝতে পারেননি? আর একটা উদাহরণ দিই। আমি ধরেন 4 চাকা গাড়িতে এলাম জলসা করতে। এবার আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি আপনারা আব্দুল কাইয়ুম আমার নাম, পশ্চিম বাংলা মালদা বাড়ি, তো আমাকে কোনোদিন কি আপনারা দেখেছেন? কথা বলেন, আব্দুল কাইয়ুমকে কি আপনারা দেখতে পেয়েছেন? কথা বলেন, পেয়েছেন? আমার আব্দুল কাইয়ুমকে দেখতে পেয়েছেন? হ্যাঁ বলছে দেখতে পাইনি। আপনারা কি বলছেন? এখনো হিসাব হয়নি, সকাল হয়ে গেছে। তা আব্দুল কাইয়ুমকে আপনারা দেখতে পেয়েছেন না পাইনি? দেখতে পেয়েছেন। বাংলাদেশে 2022 একটা প্রোগ্রাম করছি ঢাকাতে, গিয়ে বলছি আমার পাশে অনেক লোকজন বসে আছে, তাই বলছি যে আব্দুল কাইয়ুম দেখেছেন যে মালদা থেকে আসবে, তো আপনারা কি আব্দুল কাইয়ুমকে দেখেছেন? তো আমার পাশে যে সভাপতি মহাশয় তিনি বলছেন হ্যাঁ ফেসবুকে দেখেছি একদিন। তারপরে একদিন কে বলছে আমি ইউটিউবে দেখেছি। তবে এখন দেখতে পারেন, এখন তো দেখছি। এগুলো সবই মিথ্যা কথা।